नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखछो एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा प्रथमेई जे आपडेटटा दिये शुरू करते चलेछि, তোমরা সকলেই জানো আগামী 18ই নভেম্বর ভারতীয় জাতীয় দলের সাথে মালয়েশিয়ার একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। তো এই ম্যাচটা কিন্তু কোথায় তোমরা লাইভ দেখতে পাবে সেটাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো যারা তোমরা টিভিতে দেখবে তারা কিন্তু স্পোর্টস 18 চ্যানেলেই তোমরা কিন্তু লাইভ দেখতে পেয়ে যাবে। যেখানে আইএসএল লাইভ দেখতে পাও সেখানেই কিন্তু এই ভারতীয় জাতীয় দলের ম্যাচটাও লাইভ দেখতে পেয়ে যাবে। এছাড়া যারা মোবাইলে দেখবে তারা কিন্তু জিও সিনেমার মাধ্যমে তোমরা কিন্তু মোবাইলে দেখতে পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, স্পোর্টস 18 টিভি চ্যানেল আর জিও সিনেমা মোবাইল অ্যাপ, এখানে তোমরা কিন্তু লাইভ দেখতে পেয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহামেডান এসসির আপডেট। তো বন্ধুরা ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো মোহামেডান এসসি কিন্তু আন্ডে চেন্নিসবের আন্ডারে একদমই ভালো খেলতে পারছে না। তো দেখো গত সিজনে কিন্তু পাঞ্জাব এফসি তারা আইএসএলে প্রমোট হয়ে আসে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে, কিন্তু তারা প্রমোট হয়ে আসার পর তাদের অবস্থা কিন্তু এতটাও খারাপ ছিল না যেটা মোহামেডান এসসির দেখা যাচ্ছে। মোহামেডানের যে প্লেয়ার খারাপ আছে তা নয়, কিন্তু প্লেয়াররা খেলতে পারছে না। কারণ তোমরা গত ম্যাচে সবথেকে বড় মানে সুযোগ যেটা পেয়েছিল মোহামেডান ইস্ট বেঙ্গলকে 9 জনে পেয়ে, সেই 9 জনের ইস্ট বেঙ্গলকেও কিন্তু হারাতে ব্যর্থ হয়েছে মোহামেডান এসসি। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার ব্যাপার হচ্ছে কোচ আন্দ্রে চেন্নিসবের একটা ছাঁটাই হওয়ার ব্যাপার কিন্তু উঠে আসছে। মানে কোচ আন্দ্রে চেন্নিসবের ওপর আর কিন্তু ভরসা করতে পারছে না মোহামেডান ম্যানেজমেন্ট, যেটা কিন্তু জানা যাচ্ছে। এবং সেই কারণে কিন্তু একজন কোচের নামও উঠে আসছে যিনি আর কেউ নয়, গত সিজন অবধি কেরালা ব্লাস্টারের দায়িত্ব সামলানো সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচ। তো এই ইভান ভুকোমানোভিচের ওপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে মোহামেডান এসসির। তো এবার দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে যদি কোনো রকম আপডেট পাওয়া যায় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা ভিশাল কাইতকে নিয়ে। তো বন্ধুরা ভিশাল কাইত আউটস্ট্যান্ডিং প্লেয়ার, সেই রকমই আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স দেন। তো গোল লাইনে ভিশাল কাইত থাকা মানে একটা আলাদাই স্বস্তি কিন্তু মোহনবাগান সমর্থকেরা পায়, যে ভিশাল কাইত আছে মানে গোল কিছুটা হলেও কিন্তু বাঁচবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গত ম্যাচে একটা গোল খেয়েছেন, একটা গোল কনসিড করেছেন ভিশাল কাইত ঠিকই, সেটা অবশ্যই আশিস রায়ের ভুল ছিল। যাই হোক, খেলার মধ্যে ভুলভ্রান্তি তো হবেই, এই হচ্ছে ব্যাপার, ভুল থেকেই শিক্ষা নেবে প্লেয়াররা। কিন্তু যদি ভিশাল কাইত উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচে না থাকতো তাহলে কিন্তু আরও বেশি গোল খেতেই পারতো মোহনবাগান। কারণ তোমরা দেখেছো অনবদ্য কিছু গোল বাঁচিয়ে দিয়ে গেছেন ভিশাল কাইত। রয় কৃষ্ণাকে একা পেয়ে মানে রয় কৃষ্ণা প্রায় গোল করেই দিচ্ছিলেন, সেই সব থেকে কিন্তু মুক্তি দিয়ে গেছেন মোহনবাগানকে এই ভিশাল কাইত, সেটা বলাই যায়। মানে একদমই বলতে গেলে ওয়ালের মতো দাঁড়িয়েছিলেন গোল পোস্টের সামনে। তো সেই ভিশাল কাইত তিনি কিন্তু ভালো খেলার পুরস্কার পেয়েছেন। তিনি কিন্তু এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কারটা তিনি কিন্তু জিতেছেন। 40% ভোট কিন্তু তিনি পেয়েছেন এবং তিনি কিন্তু এই পুরস্কারটা জিতেছেন। তো এবার তোমাদের যে আপডেটটা দেবো এটা তোমাদের অনেকেরই প্রশ্ন যে দাদা গ্রেগ স্টুয়ার্ট তিনি কবে মাঠে নামবেন, এটা অনেকেই প্রশ্ন করছিলেন। তো দেখো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মোহনবাগান টিমের এখন ছুটি রয়েছে আর কি প্লেয়ারদের। তো গ্রেগ স্টুয়ার্ট যেটা কিন্তু কোচ মলিনা জানিয়েছেন যে যখন আবার আইএসএল শুরু হবে 23 তারিখে মোহনবাগানের ম্যাচ রয়েছে জামশেদপুরের বিরুদ্ধে, সেই ম্যাচে সম্ভবত কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ফিরবেন, এইরকম কিন্তু একটা সম্ভাবনা জোরালো হচ্ছে। যদিও এখনও দেখো কোনো রকম খবর কিন্তু পাওয়া যায়নি, পরবর্তীকালে খবর পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।